জামাতের সহিত নামাজ পড়ার অনেক অনেক গুরুত্ব। ভাইয়ার আমার, বিনা ওজরে বিনা কারণে কেউ যদি মসজিদমুখী না হয় তাহলে এই শাস্তি অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে। আর মসজিদে আসলে পরে কেমন লাভ হয় আমি বলেছিলাম একটা জুমার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসল্লি যখন মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মসজিদের উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায়, ওই ব্যক্তি তার গৃহ থেকে মসজিদ পর্যন্ত যতটা কদম দিবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল থেকে 10টা গুনাহ ঝরে যাবে, 10টা নেকি আল্লাহ পাক তার আমলে দান করে দেয়। যদি তার উদ্দেশ্য থাকে যে আমি মসজিদে যাচ্ছি, আমি নামাজের জন্য, ইবাদতের জন্য আল্লাহর ঘরে যাচ্ছি, তখন এই উদ্দেশ্যে সহি নিয়তে যখন সে মসজিদের উদ্দেশ্যে রওনা হবে, রাসূল বলেন রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ নূরের কার্পেট বিছিয়ে দেয়। ওই মুসল্লি যতটা কদম দিবে মসজিদের দরজার আসার আগ পর্যন্ত তার আমল নামা থেকে এক একটা কদমে 10টা গুনাহ ঝরিয়ে দিবে, 10টা নেকি তার আমলে দান করবে। ভাইয়ার আমার, বলে যাবেন না যাদের বাড়িটা মসজিদ থেকে একটু দূর, আপনারা মনে করেন যে মসজিদে আসতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনি এটা ফিল করেন না, কারণ আপনি যত দূর থেকে আসবেন এক একটা কদমে 10টা গুনাহ জোরে 10টা নেকি আমলে আল্লাহ দান করে। তাহলে আসলে লাভ না লস? আরো কত লাভ দেখেন, লাভের কোনো সীমা নাই। আল্লাহর ইবাদতে আসলে যখন বান্দা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জীবনে অনেক পাপ করেছে, সে তার জীবনে অনেক গুনাহ করেছে, কিন্তু সে গুনাহগার হতে পারে, আল্লাহর ঘরটা তো পবিত্র, ঠিক না ঠিক? আল্লাহর ঘর তো পবিত্র নয়, আল্লাহর ঘর পবিত্র। রাসূল বলেন মুসল্লি যখন মসজিদের দরজায় এসে দাঁড়ায়, মুসল্লি যখন মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর সাথে সাথে ওই মুসল্লি যখন আল্লাহর ঘরে ঢুকবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে যখন মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দেয় যে হে ফেরেশতা যাও, আমার বান্দার কালবে অনেক গুনাহ আছে, তার দুনিয়াবি জিন্দেগিতে সে অনেক পাপ করেছে, আমি আল্লাহর ঘর যেহেতু পবিত্র, আমার বান্দা অপবিত্র হইয়া আমার ঘরে ঢুকতে পারে না। এই জন্য ভাইয়ার আমার, ডান পা দিয়ে মুসল্লি যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে কদমটা রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে ওই বান্দার কালবের সমস্ত ময়লাগুলা উঠাইয়া নেয়। তখন আল্লাহর বান্দারা, মুসল্লিরা যখন মসজিদে প্রবেশ করে, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয়ে বের হয়, ওই মুসল্লিটা আল্লাহর ঘরে ঢোকার সাথে সাথে কচি শিশুর মতো আল্লাহ তারে নিষ্পাপ বানিয়ে দেয়। তাহলে আল্লাহর ঘরে আসলে লাভ না লস? একটা বার চিন্তা করে দেখেন না, আমরা এই দুনিয়াতে আসার পরে, জন্মগ্রহণ করার পরে, সাবালক হওয়ার পরে এই পর্যন্ত কতটা পাপ করেছি, কতটা অন্যায় করেছি, কতটা গুনাহের কাজ করেছি, কিন্তু দেখেন আল্লাহর পবিত্র ঘরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া বান্দার কালবের ময়লাগুলা উঠাইয়া ওই বান্দারে নিষ্পাপ বানাইয়া দেয়। মুসল্লি যখন মসজিদে প্রবেশ করে, একটা সন্তান যেরকম নিষ্পাপ থাকে, ওই মুসল্লি নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কালবের সমস্ত ময়লাগুলা উঠাইয়া দেয়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মসজিদে প্রবেশ করে দুনিয়াবি কোনো আলাপ আলোচনা আল্লাহর ঘরে বসে তোমরা করো না, কারণ যেখানে আসলে আল্লাহ তোমাদেরকে এত সম্মানিত করেছে, এখানে দুনিয়াবি আলাপ আলোচনা কেন হবে? এই জন্য রাসূল বলেছেন মসজিদে প্রবেশ করে দুনিয়াবি কোনো আলাপ আলোচনা তোমরা না করে ওই মসজিদে আইসা তোমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তোমাদের ইবাদতের গতি তোমরা বাড়িয়ে দাও। যখন ইবাদত বন্দেগী করব, নামাজ রোজা পড়ে আমরা মসজিদ থেকে যখন বের হব, ভাইয়ার আমার, বাম্পা দিয়ে যখন বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা পরে মসজিদ থেকে বের হবে, ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে থাকে যে এই তো আবার বের হইয়া পাপ করবে, এ তো মসজিদ থেকে বের হইয়া আবার ওজনে কম দিবে, মানুষের সঙ্গে প্রতারণা করবে। ফেরেশতারা চাইবে পূর্বের গুনাহগুলো আবার বান্দার কালবে চাপাইয়ে দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেছেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ মহান, আমি হচ্ছি স্রষ্টা, আমি যদি আমার বান্দার কালবের ময়লাগুলা যদি আবার তাদের পুনরায় তাদের কালবে চাপাইয়া দেই, তাহলে আমি আল্লাহ রাহমান নামের কলঙ্ক হয়ে যাবে, আমার গাফফার নামের কলঙ্ক হয়ে যাবে। আল্লাহ বলছে আমি একবার যেহেতু বান্দারে ক্ষমা করে দিয়েছি, আমি পুনরায় ওই গুনাহ আমি আমার বান্দার কালবে চাপাইয়া দেব না। পরবর্তীতে সে যদি গুনাহ করে, ওই গুনার শাস্তি তাকে ভোগ করা হবে, কিন্তু পূর্বের গুনাহ আমি আমার ঘরে ঢোকার কারণে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করে দেখেন, আমি আপনার সঙ্গে অন্যায় করলে
একবার, দুইবার, তিনবার করার পরে আপনি আমাকে আর সুযোগ দিবেন না, আপনি আমাকে আর প্রশ্রয় দিবেন না, ক্ষমা করবেন না, আমাকে শাস্তিতে নেবেন, কাঠগড়ায় নেবেন, আদালতে নেবেন, কিন্তু একটা দুইটা অপরাধ করলে আমরা ক্ষমা দিতে পারি না। আর তিনি কেমন মালিক, যেই মালিকের ইশারায় পাহাড় সমুদ্র হয়, সমুদ্র পাহাড় হয়, রাত দিন হয়, দিন রাত হয়, সেই মালিক ইচ্ছে করলে আমাদেরকে ধূলিসাৎ করে দিতে পারেন। এরপরে দেখেন আমরা হাজারটা অপরাধ করার পরেও সেই মহান মালিক, হাজারটা অপরাধ করার পরেও আল্লাহ, আমরা যখন আল্লাহ বলে ডাক মারি, আল্লাহ কয় না আমার মায়া লেগেছে, আমার বান্দা যদিও হাজারটা অপরাধ করে থাকে, আমাকে একবার আল্লাহ বলে ডাকার কারণে আমি তার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। তাহলে দেখেন এত সুস্থভাবে চলতেছি, হাজারটা অপরাধ করার পরেও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একবার যে আল্লাহ বলে ডাকি, হাজারটা অপরাধকে আল্লাহ একবার ভালো কাজ করার কারণে, একটা ভালো কাজের কারণে আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য মুসল্লি ভাইয়ের আমার, মসজিদে আসবেন, মসজিদে আসলে কোনো লস নেই। তারপরে দেখেন মসজিদে আসার আদব ডান পা দিয়ে, বের হওয়ার আদব বাম পা দিয়ে। এটা কেন? ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হয়, বাম পা দিয়ে বের হতে হয়। এটার সুষ্ঠু সমাধান দিয়েছেন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদেরকে এত সুস্পষ্টভাবে প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়েছেন যে আমরা কেন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব, কেন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হব। আমাদের মূল বক্তব্যটা এখানে ছিল। বন্ধুরা আমার, দেখেন মাযহাব আমরা এই জন্যই মানি, ইসলামের প্রত্যেকটা মাসলা মাসাইল সঠিকভাবে রূপরেখাটা আমরা পেয়েছি মাযহাব মিল্লাতের মাধ্যমে। 4টি মাযহাব প্রসিদ্ধ মাযহাব, যেটার মধ্যে কারো কোনো ইখতিলাফ থাকে না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 4টি মাযহাব। এর মধ্যে আমরা হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী। আমাদের মাযহাবের ইমাম, উনি হচ্ছেন ইমামে আজম, সকল ইমামের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। মানুষের একটা সেকেন্ডের ভরসা নাই। আমরা যদি মসজিদে প্রবেশ করতেছি, ওই মুহূর্ত মালাকুল মউত আজরাইল আমার আপনার কাছে আসতে পারে। মসজিদে ইবাদত করব এরকম সুযোগ নাও হতে পারে। এই জন্য মাযহাবের ইমাম বলেছেন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে, এই জন্য যদি ওই মুহূর্তে মালাকুল মউত আমার আপনার জানটাকে কবজ করে ফেলে, যাতে করে আমাদের বডিটা মসজিদের ভিতরে থাকে। কারণ ডান পায়ের মধ্যে শক্তি থাকে বেশি। সামনে যখন আপনি ডান পা বাড়াবেন, দেখবেন ডান হাত ডান পায়ের মধ্যে শক্তিটা প্রয়োগ হয় বেশি, ঠিক কিনা বলেন? আপনি একটা ঢিল ছুঁড়ে মারেন, দেখবেন ডান হাতের ঢিলটা কতটুক দূরে যায় আর বাম হাতের ঢিলটা কতটুক দূরে যায়। অবশ্যই ডান পায়ের শক্তিটা একটু বেশি থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য মাযহাবের ইমাম বলেছেন, যেহেতু এটাতে শক্তি বেশি থাকে এবং ডান পাটা সামনে থাকলে বডির স্পিডটা সামনের দিকে থাকে, তো আমরা যখন মসজিদের ডান পা দিয়ে প্রবেশ করব, যদি ওই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসে, আমাদের বডিটা যাতে মসজিদের বাহিরে না পড়ে, যাতে আমাদের মরণটাও আল্লাহর ঘরের ভিতরে হয়। এই জন্য মসজিদে প্রবেশ করতে হয় ডান পা দিয়ে। মুসল্লি ভাইয়ের আমার, বাম পা দিয়ে এই জন্য বের হতে হয় কারণ বাম পায়ের মধ্যে শক্তি থাকে কম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা বলে যখন বাম পাটা বাড়াবো বের হওয়ার জন্য, ওই মুহূর্ত মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আমার আপনার জান কবজ করতে পারে, ঠিক কিনা বলেন? তো আমাদের মাযহাবের ইমাম বলেছেন বাম পা দিয়ে এই জন্য বের হতে হয়, ওই মুহূর্তে যদি মৃত্যুর ফেরেশতা চলে আসে আমাদের জান নেওয়ার জন্য, যাতে আমাদের বডিটা মসজিদের বাহিরে না পড়ে, আমাদের বডিটা যেন মসজিদের ভিতরেই থাকে। এই জন্য মসজিদ থেকে বের হতে হয় বাম পা দিয়ে, মসজিদে প্রবেশ করতে হয় ডান পা দিয়ে। আরটা মনে রাখবেন, ইস্তেঞ্জা যখন করতে যাবেন, হাম্মামে যখন যাবেন, টয়লেটে যখন যাবেন, অবশ্যই টয়লেটে ঢোকার সময় আগে বাম পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে টয়লেটের মধ্যে ঢুকবেন, আর বের হওয়ার সময়, টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন। সেম কথা, অর্থাৎ ডান পায়ে শক্তি থাকে বেশি। আমরা টয়লেটে ঢোকার সময় যদি মৃত্যুর ফেরেশতা আসে, যাতে টয়লেটের ভিতরে আমাদের মরণ না হয়, এই জন্য বাম পাটা আগে দিতে হয়। বের হওয়ার সময় আমরা আগে ডান পা বাড়িয়ে দেব, যদি ওই মুহূর্তে দুর্ঘটনা ঘটে, যাতে আমরা টয়লেটের ভিতরে আমাদের জীবনটা না যায়, বাহিরে যেতে আমরা পড়ি। এই জন্য ডান পা দিয়ে বের হবেন ওয়াশরুম থেকে, আর বাম পা দিয়ে প্রবেশ করবেন। আর মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে বের হব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাই ওয়া ইন্না লাহু কাতিবুন। যেই ব্যক্তি সৎ কাজ করে এবং ঈমানদার, তার ইবাদত কখনো বৃথা যাবে না। এবং আল্লাহ বলেন, আমি তার নেক আমলগুলো লিপিবদ্ধ করে রেখেছি। অবশ্যই ভালো কাজের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আমরা যেন সব সময় সদা সর্বদা ভালো কাজ করতে পারি, সেই তৌফিক যেন আমিষও আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।